দ্বীনের ইলম হাসিল করার জন্য নিয়তকে ঠিক করার প্রয়োজন। ইলমে দ্বীন হাসিল করার জন্য নিয়তকে দুরুস্ত করা, সহি করার প্রয়োজন। হযরত হাকিমুল উম্মত বলেন, दीन के दो शोबे हैं, एक इल्म दूसरा अमल। तो जैसे अमल में इखलास जरूरी है, ऐसे ही इल्म में भी जरूरी है। हज़रत हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह अलैहि बोलेन, दीनेर दुइटा शोबा, दीनेर दुइटा शोबा, একটা হলো ইলম, দ্বিতীয়টা হলো আমল। তো আমলের ভিতরে যেভাবে নিয়তকে খালেস করা জরুরি, ইখলাসে নিয়ত হওয়া জরুরি, এমনি ভাবে इल्म दीन हासिल करार क्षेत्रेও इखलास नियत हवा जरूरी। अब देखिए कि तहसील इल्म में तुम्हारी क्या नियत होती है। ऐसे बहुत कम हैं कि जिनकी नियत ये हो कि गैर मर्जियात हक से बचें और खुदा ताला उससे खुश होगा। हज़रत हकीम उम्मत बोलेन, এখন দেখার বিষয় হলো এই, इल्म दीन हासिल करार क्षेत्रे তোমাদের কি নিয়ত, তোমাদের ভিতরে কি আশা। এমন বহুত কম হয় যাদের ভিতরে এই নিয়ত থাকে যে আমি ইলমে দ্বীন হাসিল করতেছি গায়রে মরজিয়াতে হক, অর্থাৎ আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচবো এবং আল্লাহ তাআলার খুশি হাসিল করব। আমি এই নিয়তে ইলমে দ্বীন হাসিল করতেছি যে আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বাঁচবো এবং আল্লাহ পাকের খুশি, খুশনুদি হাসিল করব। जब इल्म में इखलास नहीं तो अमल में कहां से आए। इल्म থেকে আমল, আমল ইলম অনুযায়ী করতে হয়, ইলম থেকে আমল, অর্থাৎ একটা আমল তুমি কেমন করবা, একটা আমল কেমন হবে, তার জন্য ইলম দরকার। আমলের ভিতরে ইখলাসে নিয়ত জরুরি, অর্থাৎ খালেস আল্লাহর সন্তুষ্টির নিয়ত জরুরি। তো আমল তো পরে, আগে তো হলো ইলম। ইলমের ভিতরে যখন ইখলাসে নিয়ত থাকবে না, ইলম হাসিল করার ক্ষেত্রে যখন নিয়তের দুরুস্তুগি থাকবে না, তো আমলের ভিতরে নিয়তের দুরুস্তুগি আসবে কিভাবে। ইলম দেখাইলো আমলের পথ, ইলম নিয়ে আসলো আমল। এখন যে ইলম হাসিল করতেছি, সেই ইলম হাসিলের জন্যই আমার ভিতরে ইখলাসে নিয়ত নাই, তাহলে আমলের ভিতরে ইখলাসে নিয়ত আসবে কিভাবে। একটা কথা আছে না, যে ইমারতের, যে বিল্ডিং এর প্রথম ইটটাই হয় বেকা, ওর উপরে যত ইট গাঁথা হবে সবগুলো কি হবে, বেকা হবে। আসলে এটা বাস্তব এবং বাস্তব সত্য কথা। এর বিপরীত জিনিসটা বহুত কম হয়, যদি হয়ও একদম সাজ ওনাদের। তো আমলের জন্য ইখলাসে নিয়ত দরকার। আমল আসে ইলম দ্বারা, কারণ আমলটা কিভাবে করতে হবে সেই তরিকাটা বাতলায়, সেই তরিকাটা বলে ইলম। মনে করো তুমি মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়বা, আওয়াবিন পড়লে লাভ কি, ফজিলত কি, আওয়াবিন কত রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেটা হলো একটা ইলম। তো আওয়াবিন কাকে বলে, আওয়াবিনের লাভ কি, আওয়াবিন পড়লে পাবো কি, সেই খবরটা দিল তোমাকে কে, ইলম। তো ইলম মানে আমলকে, আমলের ভিতরে যদি ইখলাসে নিয়ত জরুরি হয়, ইখলাসে নিয়ত ছাড়া আমল কবুল না হয়, আমল না হয়, তাহলে আমল তো আসলো ইলম থেকে। ইলম হাসিল করার জন্য তো ইখলাসে নিয়ত জরুরি, যে আমি ইলমটা হাসিল করি কেন। এই জন্য হযরত থানবী বলেন যে বহুত কম এমন পাওয়া যায়, এমন তালেবে ইলম আছে যাদের ভিতরে এই নিয়ত থাকে যে আমি ইলমে দ্বীন যে হাসিল করি, আমার নিয়ত হলো গায়রে মরজিয়াতে হক, গায়রে মরজিয়াতে হক, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচা এবং আল্লাহ পাকের খুশনুদি, খুশি হাসিল করা। এজন্য আমি ইলমে দ্বীন হাসিল করি। যখন ইলমের ভিতরে ইখলাস নাই, তো আমলের ভিতরে ইখলাস কোত্থেকে আসবে। ইলম প্রথম সিঁড়ি, প্রথম সিঁড়িতে যখন ভুল, তো দ্বিতীয় সিঁড়ি ভুল। প্রথম পাও যখন ভুল, তো দ্বিতীয় পাওই ভুল। এজন্য ইলমে দ্বীন হাসিল করার ক্ষেত্রে ইখলাসে নিয়ত এবং নিয়তকে दुरुस्त করা জরুরি। আউয়াল ইলম में इखलास पैदा करना जरूरी है। সর্বপ্রথম ইলমের ভিতরে ইখলাস পয়দা করা জরুরি। আমি যা পড়ি, যা পড়াই, আমি তলবে ইলম, আমি উস্তাদ, আমারই পড়া পড়ানো একমাত্র গায়রে মরজিয়াতে হক থেকে বাঁচা, আল্লাহর অসন্তুষ্টিওয়ালা কর্মকাণ্ড থেকে বাঁচা, আর আল্লাহর সন্তুষ্টির তালাশে চলা, আল্লাহর খুশির তালাশে চলা। আমি এই জন্যই ইলম পড়ি, দিন পড়ি। ভাই ইলম তো হলো একটা রাস্তা, একটা সিঁড়ি, একটা রাস্তা। রাস্তা যেভাবে মানুষকে পথ দেখায়, রাস্তা যেভাবে মানুষ মঞ্জিলে পৌঁছায়,
ইলম মানুষকে মঞ্জিলে পৌঁছায়। তুমি কোথায় যাবা, তো ওই রাস্তা যেদিকে গেছে সেই রাস্তায় চলতে থাকবা, তো মঞ্জিলে পৌঁছে যাবা। ইলম হলো রাস্তা, আর আমল হলো ওই রাস্তার উপরে চলা। ইলম হলো কি রাস্তার মতো, আর আমল হলো ওই রাস্তার উপর দিয়ে চলার মতো। এজন্য হযরত বলেন যে সর্বপ্রথম ইলমের ভিতরে ইখলাসে নিয়ত পয়দা করা জরুরি, যে আমি শুধু আল্লাহর খুশি হাসিলের জন্য লেখাপড়া করি, আর আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য লেখাপড়া করি। অর্থাৎ ইলম এই জন্য পড়ি যাতে আমি জানতে পারি আল্লাহ তাআলা কোন পথে খুশি হবেন, কোন রাস্তায় চললে আল্লাহকে খুশি করা যাবে, এবং কোন রাস্তায় হাঁটলে, কোন পথে চললে আল্লাহ নারাজ হবেন, অসন্তুষ্টি হবেন, সেটা যেন আমি জানতে পারি। আমার ভাই, মিথ্যা কথা, গীবত করা, তঞ্জনা করা, মানুষকে খোটাখাটি দেওয়া, মানুষের মাল খাওয়া, হক নষ্ট করা, এতিমের মাল খাওয়া, বাবা মাকে কষ্ট দেওয়া, বড়দের সাথে বেয়াদবি করা, ওস্তাদদের সাথে বেয়াদবি করা, নীতিমালা ভঙ্গ করা, আল্লাহর হুকুম মতো জীবনযাপন না করা, সুন্নাত শরীয়ত মতো না চলা, এই জিনিসগুলো তো ইলমে দ্বীনের শিক্ষার দ্বারা বুঝে আসবে যে কোনটা আদব, কোনটা গায়রে আদব, কোনটা নেক আমল, কোনটা বদ আমল, কোনটা সৎ পথ, কোনটা অসৎ পথ, কোনটা হালাল, কোনটা হারাম, কোন পথে চললে আমার দুনিয়া আখিরাত দোনো জাহানের কামিয়াবি সফলতা, কোন পথে চললে আমার দুনিয়া আখিরাতের সফলতা না, আমার জন্য বরবাদি এবং আমার জন্য হালাকাত। এই বিষয়টা একমাত্র বাতলাবে এবং বলে দ্বীনি ইলম, কোরআন সুন্নাহের ইলম। এছাড়া আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই। দুনিয়াবি যত শিক্ষা দীক্ষা যা কিছু আছে, এর সম্পর্ক আখিরাতের সাথে না, এর সম্পর্ক শুধু ব্যক্তি জীবনে লাভবান কিভাবে হওয়া যাবে, পার্থিব জগতে কিভাবে কিছু সুবিধা ভোগ করা যাবে তার সাথে, সেটা যেভাবেই হোক। এজন্য আমাদের শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম হুজুর মাঝে মাঝে এই কথাটা বলতেন যে দুনিয়াবি শিক্ষার মূল হলো এই, আমি আমার ব্যক্তি জীবনে কিভাবে লাভবান হব, আমার পেটটা কিভাবে ভরবে, আমি সুখ অর্জন কিভাবে করব, অন্য মানুষ কিভাবে লাভবান হবে এটা আমার কোনো বিষয় না, অন্য মানুষ কিভাবে তার দুঃখ মোচন করবে এটা আমার কোনো বিষয় না, অন্য মানুষ কিভাবে সুখ শান্তিতে বসবাস করবে এটা আমার কোনো বিষয় না। আমি আমার ব্যক্তি জীবনে কিভাবে লাভবান হব, উপকৃত হব, সেই পথ, লাভবান হওয়ার রাস্তা হালাল হোক, হারাম হোক, আল্লাহর নির্দেশিত হোক অথবা আল্লাহর নিষিদ্ধ হোক, সেটা আমার দেখার কোনো বিষয় না। আমার লাভবান হতে হবে এবং আমার ব্যক্তি জীবনে আমি আনন্দ চাই, সেটা যে পথে হোক, আল্লাহর খুশির রাস্তায় হোক, আল্লাহর নারাজিগের রাস্তায় হোক। এজন্য সারা জাহানে যত দুনিয়াবি শিক্ষা আছে তার মূল এইটাই, আনন্দ করো, ফুর্তি করো, এনজয় করো। শুধু ব্যক্তি জীবনে কিভাবে আনন্দ উল্লাস করা যায় এবং এই পার্থিব জগতের কয়েকদিনের জীবনে কিভাবে ভালো থাকা যায়, সেইটাই হলো ওই শিক্ষার মূল, এর আগে আর কিচ্ছু না। কিন্তু ইহকাল ও পরকাল দোনো কালের উপরে যে মানুষ বিশ্বাস রাখে, তো দোনো কালের সফলতার জন্য যে জ্ঞান দরকার, যে ইলম দরকার, সেটা একমাত্র এই দ্বীনি জ্ঞান ও ইলম থেকে পাওয়া যায়। বুঝে আসছে ভাই কথাটা? সেজন্য শুরু থেকেই ইলমে দ্বীন হাসিল করার শুরু থেকেই নিয়ত শুধু এটা হওয়া দরকার যে আমি দ্বীন শিখতেছি, মাদ্রাসায় পড়তেছি, পড়াইতেছি শুধু এই জন্য যাতে গায়রে মরজিয়াতে হক, অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে আমি বাঁচতে পারি, আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তুগুলো থেকে আমি দূরে সরতে পারি, আর আল্লাহ পাকের খুশির তালাশ মতো, খুশি মতো আমি জীবনযাপন করতে পারি। এই নিয়ত থাকা। গীবত করা হারাম, কারো পিঠ পিছে দোষ চর্চা করা, কারো পিঠ পিছে তার আলোচনা করা, এটাকে বলে গীবত। যেটা শুনলে সে কষ্ট পাবে যে উনি আমার বিরুদ্ধে এই কথাটা বলল, এটা কিভাবে বলল, এটাকে বলা হয় গীবত। এই যে বিষয়টা, এটা তো কোরআন হাদিস ছাড়া আর কোথাও নাই, দ্বীনি ইলম ছাড়া এর শিক্ষার কোথাও নাই। সারা দুনিয়াতে গণতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে, সেখানে এর কোনো আলাপালাই নাই। মানুষকে ঠগাও, মানুষকে মারো, মানুষকে কাটো, মানুষকে দাবাও, যা ইচ্ছা মর্জি সব করো, শুধু তুমি নিজ জীবনে সুখ শান্তি চাও, এইটাই হলো আসল বিষয়। তো ভাই
একজনের পিঠ পিছে আলোচনা করা। এজন্য আমাদের উস্তাদরা বলছেন, বুজুর্গানে দিনরা বলছেন যে এই জমানায় মানুষ দেখা যায় যে এক এক জায়গায় বসলো, এক জায়গায় বসে পরে গভর্নমেন্টের বা রাজনীতিক বিভিন্ন দলের নাম নিয়ে নানান প্রকারে আলোচনা সমালোচনা করতে থাকে, দ্বিধার্থে সমালোচনা করে, কোনো ব্যালেন্স নাই, কোনো ব্রেক নাই। আমাদের বুজুর্গানে দিনরা বলেন এটাও একটা গীবত, এটাও একটা গুনাহ। বুঝাচ্ছে না কথাটা? কিন্তু মানুষ এটা কি গুনাহ মনে করে? যাও বাজারে, যাও চার দোকানে, যাও হোটেলে, বসো গাড়িতে, দেখবা সমালোচনা আর সমালোচনা, সমালোচনার ঝড় তুফান, সমালোচনার ঝড় তুফান আর ঝড় তুফান। এটা গুনাহ মনে করে না। এভাবে দেখা যায় যে দুই চারজন বসলো, এক বিভাগের লোকের আর এক বিভাগকে নিয়ে, এক দরবারের লোকের আর এক দরবারকে নিয়ে, এক জামাতের ছাত্র আর এক জামাতের ছাত্রদেরকে নিয়ে, এমনিভাবে এক পীরের মুরিদের আর এক পীরকে নিয়ে সমালোচনা আর সমালোচনা, ঝড় তুফান আর